সৌজন্যে কনকা ফ্রিজ, পাওয়ার্ড বাই মিনিস্টার স্মার্ট এসি। সংবাদ বিরতি শেষে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি প্রজাপতির ঈদ আনন্দে। এই আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি আকাশ হাসান এবং আমি আদ্রিতা ইসলাম। দর্শক, ঈদের এই আনন্দকে বাড়ি দিতে এটিএন নিউজের পর্দা আপনারা প্রায় প্রতি বছর দেখে থাকেন টানা 5 দিন। ঈদের এই আনন্দকে আমরা রাঙিয়ে তুলি প্রজাপতির ঈদ আনন্দে, এবং আপনারা আমাদের সাথে যুক্ত হন নানা গান, কবিতা আবৃত্তি, নৃত্য পরিবেশন এবং প্রিয়জনের উদ্দেশ্যে আপনার ভালোবাসা এবং ঈদের শুভেচ্ছা পাঠিয়ে। তেমনি আপনারা অনেকেই পাঠিয়েছেন অনেক ভিডিও এবং আপনাদের নানা প্রতিভা আমরা আপনাদের জন্য সম্প্রচার করছি, আপনাদের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিচ্ছি। আমি আরও একবার বলে দিচ্ছি আকাশ, দর্শককে আপনারা আমাদের সাথে আপনাদের ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেন আমাদের সাথে প্রজাপতির ঈদ আনন্দে যুক্ত হয়ে। হোয়াটসঅ্যাপে আমাদেরকে আপনাদের ভিডিওগুলো পাঠাবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি আরও একবার বলে দিচ্ছি, 01550720612। এবারে আমরা আবারও আমাদের সহকর্মী সম্রাট আনোয়ারের সাথে যুক্ত হচ্ছি। তিনি আছেন সংসদ ভবনে। প্রজাপতির ঈদ আনন্দে আরেক দফা স্বাগত জানাচ্ছি সবাইকে। এর আগে বলছিলাম যে মানুষজনের আনাগোনা ঢাকা শহরে অনেক পরিমাণে বেড়ে গেছে। যারা প্রথম দিন অর্থাৎ ঈদের দিন বের হতে পারেননি, পরিবারকে সময় দিয়েছেন, বাসায় থেকেছেন, তারা কিন্তু আজকে বাসায় আর নেই। তারা পরিবারকে নিয়েই, পরিবারের সদস্যদের নিয়েই বাইরে বের হয়েছেন। আমরা এই মুহূর্তে আছি জাতীয় সংসদ ভবনের সামনে, এবং যে কোনো অনুষ্ঠানে কিন্তু আমরা দেখি যে জাতীয় সংসদ ভবনের সামনে বিভিন্ন ধরনের আয়োজন থাকে, এবং এবারও তার ব্যতিক্রম নয়। দেখতেই পাচ্ছেন যে ঘোড়ার গাড়ি এখানে এনে রাখা হয়েছে, যাতে মানুষজন এখানে যারা আসেন তারা অন্তত একটু পুরনো ঢাকার যে স্মৃতি, পুরনো ঢাকার যে ব্যাপারটা, সেটির সাথে যাতে পরিচিত হতে পারেন, ঘোড়ার গাড়িতে করে ঘুরতে পারেন। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু এখানে অস্থায়ী দোকানও করা হয়েছে, এবং সেসব দোকানে নানা ধরনের অনুষঙ্গ মিলছে। এখানে দেখতে পাচ্ছেন যে বেলুন নিয়ে বাচ্চারা খেলা করছে, এটাও একটা পরিবার। আমরা একটু চেষ্টা করব উনাদের সঙ্গে কথা বলার জন্য, যে আসলে উনাদের ঈদটা কেমন কাটলো, কিংবা এরা কারা কারা এখানে আসছেন। আপনাদের সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা, আপনারা ঈদ পারপাসেই তো বের হয়েছেন নাকি? হ্যাঁ, ঈদ পারপাসে বের হয়েছি। কারা কারা এসছেন এখানে? আমার ওয়াইফ, আমার ছোট ভাইয়ের ওয়াইফ, তার বেবি, আমার বেবি, পুরো পরিবারই চলে এসছে। পরিবার। জি। ঈদ কেমন কাটলো আপনাদের? ঈদ চমৎকার। বাড়িতে যাওয়া হয়নি ঢাকাতেই নাকি? মোটামুটি ঢাকাতেই সেটেল, ঢাকাতেই বাড়ি আছে। আমরা মূলত কুরবানি ঈদটাতে গ্রামে করার চেষ্টা করব। গ্রামে কারা কারা আছেন? গ্রামে মামা মামি, চাচা চাচি সবাই আছে। তাদের সাথে যদি ঈদের যে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার ব্যাপারটা, অর্থাৎ ঢাকার ঈদ মজা লাগে বেশি, নাকি গ্রামে গিয়ে ঈদ করাটাই বেশি আনন্দ? গ্রাম তো শেকড়, ওইখানের মজাটা টোটালি আলাদা। হ্যাঁ, গ্রাম শেকড়। ওখানে যদি মনে করি যে গ্রামে যাচ্ছি, এই ফিল্ড থেকেই টান শুরু হয়ে যায়। ঠিক আছে, সেটা হচ্ছে আসলে নির্দিষ্ট করে এটা ব্যাখ্যাও করা যায় না। হ্যাঁ, তাহলে গ্রামে যারা আছেন, পরিবারের যেসব সদস্যরা আপনাদের সাথে এখন নেই, তাদেরকে ঈদ শুভেচ্ছা জানাবেন। ঈদ শুভেচ্ছা সবাইকে এবং দেশবাসীকে। সবাই ভালো থাকবেন, এবং আগামীর ঈদ যেন এরকমই ভালো হয়। অসংখ্য ধন্যবাদ। আসলে যেটা বলছিলেন যে ঈদের যে আনন্দটা, সেটা পরিবারের পরিজনদের সাথে যখন থাকে, সেটার আনন্দটা বেশি, উদযাপনটা অনেক বড় হয়। তো সেই বিষয়টি তারা বলছিলেন যে ঢাকা শহরে থাকা এক ধরনের ব্যাপার, আর হচ্ছে ঢাকার বাইরে গ্রামে থাকার বিষয়টা অন্যরকম। সেখানে অনেকেই থাকেন, আত্মীয় স্বজন, পরিবারের সদস্যরা তো থাকেনি, তারপরেও অনেক আত্মীয়রা থাকেন। আমরা এখানে দেখছি আরেকটি পরিবার, একদম 3 সদস্যের একটি পরিবার, একদম বাচ্চাকে নিয়ে এসেছে। আমরা এখানে একটু কথা বলতে চাই যে এরা এখানে কি করছেন, এবং কি আপনাদের ঈদটা কেমন কাটলো। আপনাদের স্বাগত জানাই। ধন্যবাদ। কেমন আপনাদের ঈদ কেমন কাটলো? আজকে তো ঈদের সেকেন্ড দিন, আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে এখন পর্যন্ত, সো অন সো ফর। বাচ্চাকে নিয়ে বের হয়েছেন, কালকে কি বের হওয়া হয়নি? কালকেও বের হয়েছিলাম, কালকে একটু ডিফারেন্ট প্লেসে যাওয়ার চেষ্টা করেছি, আজকে একটু এদিকে আসলাম। ভাবলাম হয়তো এদিকে ট্রাফিক জ্যামের কোনো সম্ভাবনা নেই, আর এই জায়গাটা একটু বসা যায়, সেজন্য আসলাম, একটু ঘুরে যাই। আচ্ছা, ঈদের মধ্যে তো অনেকেই আত্মীয় স্বজনদের বাসায় যায়, আপনার কি অবস্থা? আপনারা গিয়েছিলেন? এখন পর্যন্ত যাইনি, আগামীকাল যাওয়ার প্ল্যান আছে, বাট এখন পর্যন্ত যতটুকু হয়েছে সেটা হচ্ছে আমার বাসায় গেস্ট আসছে, সো আমার এখন পর্যন্ত যাওয়ার প্ল্যান হয়নি, ইনশাআল্লাহ আগামীকাল যাব। আচ্ছা, একটু ভাবির সাথে কথা বলি, যে উনি বললেন যে আত্মীয় স্বজন সবাই আপনাদের বাসায় এসেছে, তা আপনার তো তাহলে কালকে অনেক ব্যস্ত সময় পার করতে হয়েছে। হ্যাঁ, বাসায় গেস্ট আসছে, রান্না বান্না সবকিছু নিয়ে একটু বিজিই ছিলাম। তাই কি দ্বিতীয় দিন একটু বের হওয়া? হ্যাঁ। আচ্ছা, যারা এখন আপনাদের সাথে নেই, কিংবা পরিবারের একটু বাইরে আছে, ঢাকায় নেই, তাদের সবাইকে একসাথে একটু ঈদ মোবারক জানিয়ে দেবেন কিনা?
হ্যাঁ অবশ্যই সবাইকে ঈদ মোবারক। হয়তো সময়ের প্রেক্ষিতে সবাইকে একসাথে ঈদ আসা হয়নি, মোবারক। যে যেখানে আছে সবাই ভালো থাকুক, সবার জন্য ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। অসংখ্য ধন্যবাদ। আসলে যেটি বলছিলেন যে ঈদের যে আনন্দটা সেটা তো সবাই একসাথে যখন থাকে তখনই আসলে বেশি রকমের হয়, এবং মানুষজন যারা এখন অন্তত সাথে থাকে না তাদেরকে কিন্তু মানুষ সবাই কোনো না কোনোভাবে মিস অন্তত করেই। তারপরেও এখানে প্রত্যাশা থাকেন যে এইবার যেহেতু তারা একসাথে হতে পারেননি, সামনের ঈদে হয়তো বা তারা সবাই একসাথে হবেন এবং এই আনন্দ যে উদযাপন সেটা একসাথে করবেন। ফিরছি স্টুডিওতে। সম্রাট আনোয়ার আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, সংসদ ভবনের সামনে থেকে নগরবাসীর ঈদ উদযাপন সম্পর্কে জানাচ্ছিলেন, এবং তিনি যেমনটি বলছিলেন যে কোনো অনুষ্ঠানেই সংসদ ভবনের সামনে আমরা ভিড় দেখতে পাই, সেক্ষেত্রে ঈদের ক্ষেত্রে তো আমরা আরো অনেক বেশি দেখতে পারবো। বলতে চাই আমাদের কিন্তু শৈশব আরেকটা বিষয় ছিল যে জামা কাপড়ের বিষয়ে। আমি এই বিষয়টি নিয়ে আসবো আদ্রিতার কাছে, আসলে তার ঈদের শৈশবের ঈদ কেনাকাটার খবর নিয়ে আপনাদের জানাবো এবং আরো আনন্দ শেয়ার করব, কিন্তু তার আগে আরেকটি বিরতি দিচ্ছি, সংবাদের বিরতি। ফিরে আসছি বিরতির পর। আমাদের সাথেই থাকুন দর্শক, আমরা কিছুক্ষণ পরে ফিরে আসছি।